জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমাদের জীবনে যে এত দুঃখ কষ্ট আসে তার কারণ কি, এবং সেই সময় সেই দুঃখের সময় আমরা যদি কাতরভাবে ঠাকুরকে ডাকি, ঠাকুর কি আমাদের সেই বিপদ থেকে রক্ষা করেন? কর্মফল কি খণ্ডন করা যায়? আমরা কি আমাদের ভাগ্যে থাকা, আমাদের কর্মে থাকা দুঃখ কষ্টকে সুখে পরিবর্তিত করতে পারি? এই বিষয়েই ঠাকুরের বলা কথাগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। সুখের সময়টা তো বড় আনন্দে কেটে যায়, কিন্তু দুঃখ আমাদের বড় কষ্ট দেয়। দুঃখের সময়টা যেন কাটতেই চায় না। আমরা আমাদের জীবনে এই যে দুঃখ কষ্ট পাই, কেন পাই? মানুষ দুঃখ কষ্ট পায় নিজের কর্মের জন্য। আমাদের জীবনে এই দুঃখ কষ্ট মূলত দুইটি পথে আসে। একটি প্রারব্ধ কর্মের দ্বারা, দ্বিতীয়টি বর্তমান কর্মের দ্বারা। দেখুন, একই মা বাবার থেকে জন্মেও ভাই বোন বা দুই বোন কিংবা দুই যমজ সন্তান হলেও কেউ খুব দুঃখে আছে, আবার কেউ সুখে আছে, আনন্দে আছে। কেউ খুব অর্থের অভাবে আছে, কারুর বা প্রচুর টাকা আছে। এক মায়ের পেট থেকে জন্মেও দুজন সন্তানের ভাগ্য কখনো সমান হয় না। প্রত্যেক বাবা মা তার সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু তার ভাগ্যে থাকা কষ্টকে কিছুতেই নষ্ট করতে পারে না। দেখুন, সীতা মা রাজা জনকের মেয়ে, একদিকে রাজকন্যা, অন্যদিকে রাজবধূ হয়েও তাকে জীবনে কত দুঃখ কষ্ট সহ্য করতে হলো। এত বড় রাজা হয়েও তিনি তার সন্তানের জীবনে থাকা দুঃখকে সুখে পরিবর্তিত করতে পারলেন না। সেখানে আমরা তো অতি সাধারণ। এটা একটা ছোট্ট উপমা দিলাম এইটা বোঝানোর জন্য যে বাবা মা জন্ম দেয়, কর্ম দেয় না। আমরা আমাদের নিজেদের কর্মের ফল আমরা নিজেরাই ভোগ করি। সে ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। প্রারব্ধ কর্মের ফল এড়ানোর আমার কোনো উপায় নেই। প্রারব্ধ খারাপ কর্ম আমাকে দুঃখ দেয়, প্রারব্ধ ভালো কর্ম আমাকে সুখ দেয়। সুখের সময়টা তো খুব ভালোতেই কেটে যায়, কিন্তু আমরা যখন দুঃখ কষ্ট পাই তখন আমরা চিন্তায় ডুবে যাই, কি করে এর থেকে বেরোনো যায়। কিন্তু চিন্তা দিয়ে কি আমরা আমাদের প্রারব্ধকে নষ্ট করতে পারবো? না, পারবো না। এর দ্বারা কি হবে? অতীত তো খারাপ হয়ে গেছেই গেছে, অতীতের চিন্তায় আমরা আমাদের বর্তমানকেও নষ্ট করছি। আমরা ভুলেই যাই যে চিন্তার দ্বারা কিছু সম্ভব নয়, কিন্তু এই দুঃখের সময় যিনি আমার জীবনের পরম আশ্রয়, আমার ইষ্ট, আমার প্রভু, তার যদি আমরা নাম ধ্যান করি, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের প্রারব্ধ খণ্ডন হবে। যেখানে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে হয়তো অতি সামান্য কিছু হবে। তাই কর্মফল একমাত্র খণ্ডন করতে পারেন ঠাকুর। এ তো গেল প্রারব্ধের কথা বা পূর্বজন্মের কথা। এই জন্মেও প্রবৃত্তির অধীন হয়ে বা প্রবৃত্তির বশে এসে আমাদের দ্বারা অনেক সময় অনেক খারাপ কর্ম হয়ে যায়, যার জন্য আমরা অনেক দুঃখ কষ্ট ভোগ করি। এবং তখন যদি কাতরভাবে আমরা ঠাকুরকে ডাকি, তখন কি ঠাকুর আমাদের রক্ষা করেন? এই বিষয়েই একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়। মানুষ পাপ, অন্যায় ও দোষ করে দুর্ভোগের মধ্যে পড়ে আর্ত হয়ে যখন পরমপিতাকে নিজের বিপদ মুক্তির জন্য ডাকে, তাতে কি কোনো ফল হয় না? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রকৃত আর্ত হলেই তো হয়। আর্ত হওয়া মানেই সত্তাকে বাঁচাবার ক্ষুধা জাগা। এ ক্ষুধা জাগলে তখনকার মতো মানুষ অনেকখানি অবসেশন থেকে মুক্ত হয়। তার ফাঁকিবাজি, হামবড়াই, আত্মসমর্থনের বুদ্ধি নিস্তেজ হয়, আত্মবিশ্লেষণের ভাব আসে, অনুতাপ আসে, নিজের দোষ স্খলনের আগ্রহ জাগে, সৎ সম্বেগ প্রবল হয়। ওই তো শুভ মুহূর্ত জীবনের। তখন বিচার বিবেচনা ও সিদ্ধান্ত নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সাময়িক চলেও ঠিক মতো। এই রকমটাই তো পরমপিতার দয়া। এর ফলে অনেকখানি উদ্ধার পেয়ে যায়। রামচন্দ্রের প্রতি আকুল আগ্রহে অহল্যার পাষাণ উদ্ধার হয়েছিল অমনি করেই।
কিন্তু মানুষ সুদিন পেয়ে আবার যদি ভগবানকে ভুলে যায়, তাহলে যা হবার তা হয়, কর্মফল এড়ানো যায় না। তবে যারা সদ্গুরুকে গ্রহণ করে নিষ্ঠা নিপুণ অনুরাগ নিয়ে কাঁটায় কাঁটায় তার নির্দেশ মেনে চলে, তাদের প্রবৃত্তি, চাল চলন, চিন্তা ও বুদ্ধি নিয়ন্ত্রিত হবার তালে থাকে। ওই ধাঁচ যখন এসে যায় জীবনে, তখন নতুন করে দুষ্কর্মের সৃষ্টি হয় কম, আর আগের দুষ্কর্মজনিত ভোগও যদি এসেও পড়ে, তাকে শুভে বিন্যস্ত করার ইচ্ছা, বুদ্ধি ও শক্তি জাগে অন্তরে। প্রবৃত্তিগুলির চাইতে ইষ্ট যদি প্রিয় না হয়ে ওঠেন, প্রধান না হয়ে ওঠেন মানুষের কাছে, তাহলে কিন্তু কিছুই হয় না। ইষ্ট আমাদের কল্যাণকর নির্দেশ দিতে পারেন, কিন্তু প্রবৃত্তিকে উপেক্ষা করে ইষ্ট নির্দেশকে প্রাধান্য দিয়ে চলা আমাদের ইচ্ছা সাপেক্ষ ব্যাপার, অনুরাগ সাপেক্ষ ব্যাপার। তার উপর তাঁর কিন্তু কোনো হাত নেই। তাই ভগবান আমাদের বাঁচাতে পারেন না, বাঁচাতে পারে ভগবদ অনুরাগ। এই জন্যই গীতায় আছে, মানুষ নিজেই নিজের শত্রু, নিজেই নিজের বন্ধু। নিজের চেষ্টাতেই নিজেকে উদ্ধার করতে হয়। তখন ঠাকুরকে প্রশ্ন করা হয়, তাই যদি হয়, মানে মানুষকে যদি নিজের চেষ্টাতেই সব কিছু করতে হবে, তাহলে গুরু কেন প্রয়োজন? তখন শ্রী ঠাকুর বলছেন, গুরু না হলে তোর টানটা ফেলবি কার ওপর? টান তো বিলিয়ে দিয়ে বসেছিস প্রবৃত্তির ওপর, সব দিয়ে থুয়ে দেউলে সেজে বসে আছিস, এখন তাকে হাতাবি কি করে? ওই জন্য গুরু লাগে, যিনি কিনা প্রবৃত্তির অধীশ্বর হয়ে সত্তা সম্বর্ধনায় সাধিষ্ঠিত আছেন। তাকে ভালোবাসা ও পূরণ করা লাগে ভালো মন্দ সব প্রবৃত্তি দিয়ে। তখন ওই প্রবৃত্তিগুলি আমাদের কাবেজে এসে যায়। তখন নানা প্রবৃত্তির নানামুখী দ্বন্দ্ব লোপ পেয়ে গিয়ে জীবনে আসে অপার শান্তি। প্রবৃত্তির জ্বালানি পুড়ুনি রাহাজানির হাত থেকে মুক্তি পায়। সে যে কত আরাম পায় তার কি লেখাজোখা আছে? তবে খুব সাবধানে থাকতে হয়, ইষ্টনিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখতে হয়। ওটা ক্ষুণ্ণ হলেই প্রবৃত্তিগুলি আবার দৌরাত্ম্য শুরু করে দেয়। দেখুন, আমাদের এই যে বর্তমান কর্ম, তা কিন্তু অনেকটাই প্রবৃত্তির ওপর, আমাদের নিজেদের প্রবৃত্তির ওপর নির্ভর করে। তাই আমরা যদি প্রবৃত্তির দাসত্ব স্বীকার না করি, আমরা যদি প্রবৃত্তির অধীন না হয়ে যিনি প্রবৃত্তির অধীশ্বর বা প্রবৃত্তি যার অধীন, সেই সর্বশক্তিমান ঈশ্বর পুরুষোত্তমের অধীন হই, তাকেই যদি আমি আমার জীবনের সব মনে করি, তার ইচ্ছাই আমার জন্য মঙ্গল, এই যদি আমার ভাব হয়, তাহলে দুঃখ আসবে, এটা ঠিকই। কেননা দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আছে, থাকবে, কিন্তু ইষ্টের প্রতি প্রগাঢ় ভালোবাসার দ্বারা সেই দুঃখকে সহ্য করার শক্তি আমার ভিতরে গ্রো করবে। ফলে দুঃখ কষ্ট এলেও আমি কিন্তু সেই দুঃখে মুহ্যমান হয়ে পড়ব না, ভেঙে পড়ব না, কাতর হয়ে পড়ব না। এইভাবেই আমরা আমাদের জীবনে আসা যত দুঃখকে সুখে পরিবর্তিত করতে পারবো। তাই চলুন আমরা প্রত্যেকে ঠাকুরের কথা মেনে চলবো, ঠাকুরকে প্রচুর ভালোবাসবো, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলবো। আপনাদের প্রত্যেকের জীবন নামময় হয়ে উঠুক। দয়াল ঠাকুরের কাছে এই আমার প্রার্থনা। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।